সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, দাদাত্ববাদ তাদের বিপক্ষে চপেটাঘাত দিয়ে অল্প সময়ের মধ্যে মুসলিমদের মাঝে একজন ইনকিলাবী ব্যক্তিত্বে পরিণত হয়েছিল শরীফ ওসমান হাদি ভাই। কিছুক্ষণ পূর্বে তার মৃত্যুর ঘোষণা হয়েছে, তিনি আল্লাহর জিম্মায় চলে গেছেন। আমাদের এই মুহূর্তে করণীয় অনেক কিছুই আছে, তবে প্রাইমারিলি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওসমান হাদির ভুলভ্রান্তি মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। যেন আমরা আজকে অত্যন্ত ব্যথিত। আমি আসলে কিভাবে কথা বলবো এইটা আমি আসলে খেয়ে হারায় ফেলছি। কারণ আমি আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে এরপরে কারো জন্য দিলের মধ্যে এরকম টান হয়েছে, কাউকে দিল থেকে এরকম ভালোবাসার দাবি তার প্রতি আসছে, এটা খুব রেয়ার। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, সাথে সাথে তরুণদেরকে শপথ নিতে বলবো। এক ওসমান হাদি চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আল্লাহর কাছে রিজিক পায়, তোমরা বুঝতে পারো না। এটার অনেক ব্যাখ্যার একটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ সরাসরি তাদের জন্য রিজিকের ব্যবস্থা রাখেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা শাহাদাতের বদলা এই দুনিয়ার বুকে এমন ভাবে ছড়ায় দেন, ঘটায় দেন, যেটার দ্বারা এই জগৎবাসীও দেখতে পায় যে ওই লোক মরে গেছে, তার আদর্শ মারা যায় নাই। হামজাকে যারা শহীদ করেছিল, যারা ইসলামের বিখ্যাত বীরদেরকে শহীদ করেছিল, তাদের নাম কিয়ামত পর্যন্ত আল্লাহ স্মরণ করে রাখবেন। আমরা বিশ্বাস করি আমাদের ওসমান হাদি যে আদর্শ লালন করেছে, যুবকেরা একটা হাদি চলে গেছে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় একজন করে ওসমান হাদি তৈরি হবে, ঠিক কি না? তরুণেরা, যুবকেরা, ইসলামকে লালন করো, ইসলামকে ভালোবাসো। এই দেশের দিকে শকুনের মতো তাকায় আছে বিভিন্ন লোলুপ দৃষ্টিতে। নিজেরা যদি না বদলায়, নিজেদের আদর্শে যদি উজ্জীবিত না হতে পারে, তাহলে কেবল হইচই করে কাজ হবে না। প্রত্যেককে তৈরি হতে হবে এক একজন মুজাহিদ হিসাবে, এক একজন ইসলামের ঝান্ডাবাহী হিসাবে, আদর্শ তরুণ হিসাবে, আদর্শ যুবক হিসাবে, যারা দেশ, রাষ্ট্র, বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা জ্ঞান, বিজ্ঞান, আদর্শ, আখলাক, ইসলাম দিয়ে করবে, এরকম তরুণ হতে হবে। আজকের মাহফিল হাদির জন্য উৎসর্গিত। আমরা কি এই শপথ নিতে রাজি আছি? শয়তান আমাদেরকে একভাবে ধোঁকা দেয় না, শয়তানের ধোঁকা দেওয়ার তরিকা হচ্ছে 6টা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আমি শয়তানকে তোমাদের জন্য শত্রু জ্ঞান করে পাঠালাম। আল্লাহ বলছেন ফাত্তাখিযুহু আদুওয়া, খবরদার পণ্ডিতি খাটায় না, যে তোমার শত্রু তাকে তুমি শত্রু হিসাবে জ্ঞান করো। আল্লাহ এরপরে বলছেন ইন্নামা ইয়াদু হিজবাহু, নিশ্চয় সে এবং তার দলবল তোমাদেরকে ডাকে লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলছেন সে এবং তার দলবল তোমাদেরকে ডাকে কোন দিকে জানো নাকি? আল্লাহ বলছেন আসহাবিস সাঈর, সে তোমাকে কল্যাণের দিকে ডাকে না, অকল্যাণের দিকে ডাকে, জাহান্নামের দিকে ডাকে। এই জন্য শয়তান এবং তার দলবল ঈমানদারদেরকে প্রথম ধোঁকা দেয়, তাদেরকে শিরিক করায় এবং কুফর করায়। কোন বান্দা যদি একবার শিরিক করে ফেলে, কুফর করে ফেলে, তার আর বাঁচার রাস্তা থাকে না। ঈমানদাররা তো এমনি নিজেরা ঠিকঠাক মতো যেগুলা চিন্তা করে মানুষ কুফরি করে না, কিন্তু ইমানের বুঝ না থাকার কারণে, শিরিকের বুঝ না থাকার কারণে এমন ভাবে কুফর আর শিরিক করে, পরিচয় দেয় মুসলমান, কিন্তু আসলে তার ভিতরে ইমানই হয়তো নাই। আমার এলাকার অনেক মা বোনেরা পর্যন্ত কুফরি কালাম বলে ফেলে, বোঝেই নাই যে এটা কুফরি কালাম। সকালবেলা উঠে খের নেড়ে দিয়েছিল, সকালবেলা উঠে ধান শুকাতে দিছে, দেওয়ার পরে হঠাৎ ওই দিন আবহাওয়াটা খারাপ, রোদটা ঠিক মতো ওঠে নাই, বৃষ্টিটা এসে গেছে। মায়েরা বলে আল্লাহ তার দিন খুঁজে পায় না, আমি যেদিন শুকাতে দেই ওই দিনই বৃষ্টি দেওয়া লাগে। আসেনি মা? আল্লাহ তো আর কারো বাচ্চা দেখে না, খালি আমার বাচ্চাকে অসুখ দেওয়া লাগে। এইটা যে বান্দার কুফরি কালাম, এইটা যে তার ঈমান চলে যাওয়ার কালাম, এইটা জানে না। আরেকজন বলছে তোর বাচ্চার অসুখ অনেকদিন ভালো হয় না,
কি করা লাগবে? ওই আমি যা করছি তাই কর। শাহজালালের দরগায় চলে যা, টাঙ্গাইলে অমুক মাজারে চলে যা, অমুক বগুড়ায় মহস্থানে চলে যা, যাওয়ার পর একটা মান্যত দিয়ে দেখ, জায়গায় কাম হয়ে যায়। জিজ্ঞাসা করবেন ওই জায়গায় মান্যত কেন দিবে? বলে বড় আল্লাহর ওলি। তো বড় আল্লাহর ওলি কি তোর বাচ্চার রোগ ভালো করে, তোর চাকরি দেয়? বলে না না, আল্লাহর ওলির কাছে দিলে আল্লাহর ওলি খুশি হয়, আল্লাহর ওলি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু একটু মাজারের মাধ্যম দিয়ে, ওলির মাধ্যম দিয়ে দেয়। এই ঈমান যদি আপনার থাকে, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই। আবু জেহেলকে জিজ্ঞাসা করতেন আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়ে আবু জেহেলের কাছে জিজ্ঞাসা করেন যায়, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার। ও আবু জেহেল বলতো, তোরে চোখ দিছে কে, তোরে কান দিছে কে, তোরে আসমান জমিন থেকে রিজিক দেয় কে? আল্লাহ উত্তর দিচ্ছেন, আবু জেহেল, উতবা, সাইবা ইসলামের বন্ধু না শত্রু? চিৎকার করে বলছে সায়াকুলুন আল্লাহ, অবশ্যই আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আল্লাহ আমাদেরকে রিজিক দেয়। তাহলে যে লাত ও জামানাত হবলের কাছে যাও কেন? বলে ওহো, এই জন্য জিজ্ঞাসা করছো। লাত আল্লাহর অমুক ফেরেশতার প্রতিকৃতি, হবল আল্লাহর অমুক ফেরেশতার অমুক বড় পয়গম্বরের প্রতিকৃতি, ওদের কোনো ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ আল্লাহর প্রিয় পাত্র, ওদের কাছে দিলে ওরা খুশি হয়, ওরা খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হলে আল্লাহই দেয়, কিন্তু তাদের মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ বলছেন লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, তারা আল্লাহর বান্দার মধ্যে একটু নৈকট্য ঘটায় দেয়। আল্লাহ বলছেন যতই আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ আমার জীবনদাতা মরণদাতা বলো না কেন, এই ঈমানের কারণে আবু জেহেল মুশরিক। তুমিও যদি মনে করো পীর মাজার অমুক তমুক আমার ভালো মন্দ করতে পারে, তাদের মাধ্যম দিয়ে চাইলে আল্লাহর ইবাদতে ভায়া মাধ্যম হতে পারে, তাহলে আপনি মনে রাখেন আপনার হাসর নাসর আর আবু জেহেলের হাসর নাসর একসাথে হতে পারে। তাহলে শয়তানের এক নম্বর ধোঁকা, সে শিরিক করাবে, কুফর করাবে, এরপরে আপনাকে কি করাবে? শিরিক আর কুফর করাতে পারে নাই, এখন আপনাকে বিদআতের মধ্যে ঢুকাবে, এমন কাজ যেটা ইসলামে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে দুনিয়াতে পূর্ণতা দিয়ে চলে গেছেন, দিন পূর্ণ, এরপর আর কিচ্ছু ঢুকানোর নাই, কিন্তু সে আপনার যুক্তি দিবে, বুদ্ধি দিবে, নানান কথা বলে বলে আপনাকে বিদআত করাবে। যা দিনের মধ্যে নাই ওইটাই হচ্ছে বিদআত। নবী যেটা করেন নাই, সাহাবীরা যেটা করেন নাই, যেই আমল শরীয়তের মধ্যে নাই, ইবাদত হিসাবে ওইটা করানোর জন্য সে পাগল। তখন ইমানদার অনেক আছে যুক্তি তর্ক দিয়া বিদআতকে চালু রাখার জন্য, তার যুক্তির কোনো শেষ নাই। আবার আমি যদি আবার আপনাকে যুক্তি দেই ওই জায়গাতে, তখন উনি আবার ঠান্ডা। দুইটা যুক্তি আমার কাছে আছে, যদি মেনে নেন তাহলে জীবনে আপনি সফল না ব্যর্থ দেখেন তো। এই দুইটা যুক্তিকে আপনারা দিব কিনা? যদি যুক্তিযুক্ত হয় তাহলে কিন্তু মানা লাগবে। রাজি তো? আপনাদের এলাকায় আপনারা জুমার নামাজ পড়েন তো ভাই? যে আওয়াজ করে বাচ্চারা, বলছি না মুরব্বীরা কথা বলবেন না, বাচ্চারা কথা বল। জুমার নামাজ পড়েন তো ভাই? জুমার নামাজ কয় রাকাত? প্রতি রাকাতে কয়টা রুকু? প্রতি রাকাতে কয়টা সিজদা? এবার বলেন তো, রুকু করা ভালো কাজ না খারাপ কাজ? সিজদা করা ভালো কাজ না খারাপ কাজ? সাহাবায়ে কেরাম, নবীরা তো মাসুম ছিলেন, সাহাবায়ে কেরামরা আদুল ছিলেন, তাদের গুনাহ খাতা নাই, তারা ভালো যুগের মানুষ ছিলেন। তাদের থেকে আমাদের গুনাহ খাতা কম না বেশি? আমাদের গুনাহ খাতা বেশি, আমাদের অপরাধ বেশি। সপ্তাহে নামাজ অনেক ফাঁকি দেই, নামাজ পড়াও ভালো কাজ, সিজদা দেওয়াও ভালো কাজ। এই জন্য আমাদের গুনাহ খাতা যেহেতু বেশি, আমাদের খতিব সাহেব হুজুরকে এলাকার দায়িত্ব নিয়ে সব ইমাম মিলে আমরা সিদ্ধান্ত নিব, আগামী জুমা থেকে, আগামী কালকের থেকে 4 রাকাত জুমার নামাজ, প্রত্যেক রাকাতে 4টা করে সিজদা, আর প্রত্যেক রাকাতে 2টা করে রুকু দিব ইনশাআল্লাহ। যারা যারা রাজি আছেন হাত তোলেন। আগামী কালকের থেকে 4 রাকাত করে জুমা পড়বেন, রাজি তো না? রাজি আছে 2 জন। আপনারা 4 রাকাত জুমা পড়বেন, প্রত্যেক রাকাতে 2টা করে পরিবর্তে 4টা সিজদা দিবেন। কেন? ভালো যুক্তি দিলাম, মানবেন না কেন? হুজুর আলগা আলাপ বাদ দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছে তার বাইরে আপনার বাপের ক্ষমতা নাই করার, ঠিক না? আচ্ছা বাদ দেন, আমি এটা আরেকটা যুক্তি দেই। আপনার এলাকায় ঈদের নামাজ পড়েন, ঈদের নামাজে আজান দেন তো? দেন না? একামত দেন,
তো আজানে কামত দিবেন না কেন? আজানে কামত ভালো। নবীজির সময় পরিবেশ ছোট ছিল, মাইক এত ছিল না, এত ঘনবসতি ছিল না। আগামী ঈদের থেকে একটা লোক যেন নামাজ মিস না করে, এই জন্য আমরা আগামী ঈদের থেকে আজান দিব, আগামী ঈদের থেকে একামত দিয়ে দিয়ে নামাজ পড়ব ইনশাআল্লাহ। যারা যারা রাজি আছেন আমার সাথে হাত তোলেন। ওই দুইটা বাচ্চা রাজি হয়েছে, আমার সাথে আছে দুইটা বাচ্চা। বুঝে নাই আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন তার বাইরে আমি করব না, ঠিক কি না? এই কথার সাথে কি একমত? যারা এই কথায় একমত তারাই এমন এমন বেদাত দলিল দিয়ে করে, আপনি অবাক হবেন। তখন তাদের মাথার মধ্যে মনে হয় শয়তান প্রস্রাব করে দেয়। আসলেও কথা সত্য, শয়তান টার্গেট করছে রে জাহান্নামে নেওয়া লাগবে। এখন শিরিক করতে পারে না, কুফর করতে পারে না, এখন বেদাতে তাকে ঢুকাবে। আপনার এলাকায় আছে কিনা একটু মিলান। ইমাম সাহেব সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আসেনি ভাই, কি ব্যাপার? নবী তার 23 বছরের জিন্দেগিতে কোনোদিন এই কাজ মুসল্লিদেরকে নিয়ে করলেন না। নবীজি নিজে নিজে দোয়া দরুদ পড়লেন, নবীজি আজকারগুলো আদায় করলেন, এরপরে নবীজি পার্সোনালি দোয়া করলেন। আর আপনি এটাকে রসমের ওয়াজ বানাই দিয়েছেন। ডান নাই, বাম নাই, সকাল নাই, দুপুর নাই, আপনি কি পড়তেছেন তাও জানা নাই, কিন্তু হাত তুলে মুখের মধ্যে ঘুষায় লাগবে। এটা নবীর জীবনে, পুরা জীবনে নাই। আপনি ইবাদত বানাই ফেলছেন। কালকে সকালে যদি ইমাম সাহেব বলে ওয়াজ শুনছি আমরা, অতএব আমরা নামাজের পরে আজকার পরে পার্সোনালি দোয়া করব, সম্মিলিত মোনাজাত বাদ দিলাম, সাথে সাথে মুসল্লি বলবে চাকরি আমাদের টাকায় করেন, আমাদের আগের ইমাম আর আলেম ওলামা কিছু বোঝে নাই নাকি? আপনি আপনার রাস্তা মাপেন, নতুন ইমাম নিয়োগ দিব। আছে কিনা? পরে যদি আপনি বুঝান ভাই 40,000 করেন, ইসলাম খাওয়াতে বলে, কিন্তু ইসলাম এরকম দিন তারিখ ঠিক করে আপনাকে খাওয়াতে বলে না। কয় হুজুররা সব নতুন নতুন ফতোয়া মারে, এক এক হুজুর এক এক রকম এই কথা বলে উনি বেদাতকে চালু রাখতে চায়। এরকম মুসলমান আছে কি নাই? আপনাকে বুঝতে হবে এটা তো আপনি আপনার ইচ্ছাই করেন না, এটা শয়তানের প্রথম ঘাঁটি। ও তো টার্গেট করছে, কোনো না কোনো একটা বিধাত আপনাকে দিয়ে করানো লাগবে, না করালে তো আপনারে জাহান্নামে নিতে পারবে না। এই জন্য আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমার নবীর সিদ্ধান্তের বাইরে ইবাদতের মধ্যে কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নাই। কয় যেই মানুষ দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ, সাধারণ মানুষের যদি জন্মদিন হয়, নবীর জন্মদিন পালন করলে সমস্যা কোথায়? ঈদে মিলাদুন নবী আছে না? এরা কত বড় বেয়াদব জানেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর সাথে ওই গুহার মধ্যে ছিলেন, ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মানা, যার ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় বন্ধু আল্লাহর নবীর কেউ ছিল না। ওমরে ফারুক, ওসমানে গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আল্লাহর নবীকে মহব্বত করে ঈদে মিলাদুন নবী বুঝলো না। আর তুমি নিয়ে আসছো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, ওইটা তোমার মাথার মধ্যে ঢুকলো আর সাহাবীদের মাথায় ঢুকলো না। বেয়াদব নম্বর কত! আসল ঘটনা হচ্ছে শয়তান ওদেরকে উস্কায়, এইটা কর, এইটা কর। কেননা শয়তানের প্রথম ঘাঁটি হচ্ছে শিরিক, কুফর আর বিদআত। এটার মধ্যে ঢুকাতে পারলে তাকে জাহান্নামের রাস্তায় নেওয়া যাবে, ঠিক না? তাহলে শয়তানের 1 নম্বর ঘাঁটি আপনাকে মনে রাখতে হবে যে শয়তান আমাকে সব সময় শিরিক, কুফর আর বিদআত করাতে যাবে। শিরিক, কুফর, বিদআত যেখানে ইমানদার নাই, যুক্তি তর্ক দিয়ে ইসলাম হবে না। ইবাদত যুক্তি তর্ক দিয়ে হবে, যদি হতো তাহলে বসে কোরআন শরীফ পড়া হারাম হয়ে যেত। বলবেন এ কি কথা ভাই? নামাজের মধ্যে আপনি সিজদায় কি কোরআন তেলাওয়াত করেন না? রুকুতে করেন না? মধ্যে মাঝের বৈঠকে করেন না? শেষ বৈঠকে না? কোরআন তেলাওয়াত করেন কোন সময়? দাঁড়ায়া দাঁড়ায়া সূরা ফাতিহা আর কোরআন তেলাওয়াত। তাহলে এখন যদি কেউ যুক্তি দিয়ে বলে নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদতে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তে হয়, ব্যাককল হেফজখানায় তুই বসে কোরআন শরীফ পড়িস, মসজিদে বসে কোরআন শরীফ পড়িস, বসে কোরআন শরীফ পড়া না জায়েজ। যুক্তি ঠিক আছে না?
কিন্তু এই যুক্তির কি দাম আছে? নবীজি শুয়ে পড়ছে, বসে পড়ছে, আয়েশা রাদিয়াল্লাহু মাথায় দিয়ে পড়ছে, তুমি কোত্থেকে নামাজে দাঁড়ায় পড়া ওই উসুল সব জায়গায় লাগাই দিছো। শয়তান খালি আপনার ইবাদতে যুক্তি ঢুকায়া কাম খাম করতে চাবে। এই জন্য শয়তানের ফাঁদ থেকে বাঁচার জন্য কোন যুক্তি তত্ত্ব, বাপ দাদা পীর মুরিদ আউলিয়া কিচ্ছু চিনি না, সুন্নতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই মুক্তির পথ, ঠিক কি না? অনেক বুঝ দিবে আপনারে, নানান কথাবার্তা বলবে, কিন্তু দেখবেন হুজুররা বলে কথা খুব ভালো বলছে, কিন্তু আমল পরিবর্তন করবে না, আছে না? খবরদার। 1 নম্বর তাহলে মনে রাখেন এইটা। চলেন এবার 2 নম্বরে যাই। 2 নম্বরে শয়তান যখন দেখে এই বান্দাকে দিয়া শিরিক বিদআত কুফর করানো যায় না, শয়তান তখন ওই বান্দাকে দিয়া বড় গুনাহ করানোর চেষ্টা করে, গুনাহ কাবীরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলাকুম মুদখালান কারীমা। ও আমার বান্দা, শয়তান তো তোরে বড় গুনাহ করাতে চায়, কিন্তু আমি আল্লাহ তোরে বললাম, ইনতাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা, আল্লাহ যত কবিরা গুনাহ রেখেছেন এইগুলার থেকে একবার যদি বান্দা তুই মুখ ফিরাই নেস, না আমি কবিরা গুনাহ করি না, নুকাফিরানকুম, আল্লাহ বলছেন ওই যে তুমি যেরকম ভাবে কোন শস্যের বীজ মাটির নিচে দিয়ে ঢাকায় দাও, উপর থেকে মানুষ বোঝে না নিচে বীজ আছে, অঙ্কুরিত হবে। আল্লাহ বলছেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ আমার বিশেষ দয়ায় তোর বাকি গুনাহগুলাকে ঢাকায় দিব। এমন ঢাকাবো ওই গুনাহটা ঢাকানোর বদলে ওখান থেকে তোর জন্য জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যাবে। এই জন্য কখনো আমাদের গুনাহ কবিরা করা যাবে না। শয়তান টার্গেট নেয় আরে গুনাহ কবিরা করাও, এবং গুনাহ কবিরা যেটা করায় ওইটা আমি বুঝিও না যে আমার জন্য এটা গুনাহ কবিরা। বিনা কারণে মিথ্যা বলায়, বিনা কারণে মুখ দিয়ে গালি দেওয়ায়, বিনা কারণে মুরব্বীরা র্যান্ডম গিবত গিল্লা করে। 2টা মহিলা এক জায়গায় হলেই 3য় মহিলার নামে কথা বলে, মিথ্যা কথা নয় সত্য কথাই তার বিপক্ষে বলে আর বলে আর বলে। এই জন্য গুনাহ কবিরা যে চেনে না তার জীবনটা ধ্বংস হয়ে যায়। ও তরুণ যুবক, তুমি মনে করছো বাড়িতে একটু বিড়ি সিগারেট খাই, কিন্তু এই বিড়ি সিগারেট তোমার জন্য গুনাহ কবিরা। এইটা মদ, মাদকতা, নেশা, জেনা, এইগুলো সবগুলো তোমার জন্য গুনাহ কবিরা। ওই খেলা হয় IPL, ওই খেলা হয় BPL, কোন জায়গায় আবুধাবিতে T10 লিগ হয়, আর টাঙ্গাইলের চিপার মধ্যে মোবাইলের মধ্যে বসে বসে জুয়ার আসরে ঢুকে যাও। শয়তান ওইখানটায় এখানে নিয়ে আসছি, কেননা ও মনে করছে কোনো ব্যাপার না, 10 টাকা লাগাইছি 20 টাকা লাগাইছি, কিন্তু এই জুয়াটাকে আল্লাহ হারাম করেছেন। শয়তান টার্গেট করে তোমারে জাহান্নামে নেয়। তুমি চিনো না, কিন্তু আল্লাহ জানায় রাখছেন, ছোট হোক বড় হোক শয়তানের প্রত্যেকটা ফুট স্টেপ থেকে বেঁচে থাকা লাগবে, ঠিক না? ইয়াং মানুষ বুঝাইছ রে ভাই, বিয়ে শাদীর আগে একটু পরিচয় থাকলে সুবিধা হয়। শয়তান ওর মাথার মধ্যে বুঝতে হয়েছে যে হারাম সম্পর্কে তারা ঢুকাইছে, এরকম আছে কিনা? আল্লাহ বলতেছেন খবরদার খবরদার, আমি আল্লাহ তোমাকে গুনাহ কাবিরা যেইগুলা বলে দিয়েছি এখান থেকে তুমি বেঁচে থাকো। একবার যদি তুমি এখান থেকে বেঁচে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাকি গুনাহগুলা ক্ষমা করে দিবেন। আমি ফোকাস করব 3টা গুনার দিকে, জাস্ট 3টা গুনাহ। মুখের 3টা গুনাহ আছে। শপথ করেন আজকের মাহফিল থেকে যে আমরা এই গুনাহ কাবিরা থেকে, এই বাচ্চারা ওখানে কথা বলতেছো কেন? এইদিকে দেখাও, আমি তোমাদের জন্য কথা বলতেছি। আদো বলা হও বা আদো বলা হও। মানুষজন তোমাদেরকে ভয়ে অনেক কিছু বলে না, কিন্তু পেছনে তোমাদেরকে বেয়াদব বলে, তুমি জানো না। তোমার হাঁটা চলা দেখলে, তোমার প্যান্ট পরা দেখলে, তোমার চুলের কাট দেখলে অসভ্য বলে, কিন্তু বলতে পারে না। বলে কি ঝামেলা করবে, কারণ তুমি যে চুলের কাটটা দিছো, যেরকম প্যান্ট পরে চলতেছো, ওটা সভ্য মানুষের বাচ্চা কাচ্চা ওটা নিতে পারে না, কিন্তু মানুষজন বলতে পারে না। এইটা ভদ্র হও, তকদির খুলে যাবে। আর ভদ্র না হলে বহুত পথ বাকি আছে, বহুত পথ এখনো বাকি আছে। 8-এ পড়ো, 9-এ পড়ো, ইন্টারমিডিয়েটে পড়ো, কত জীবন পড়ে আছে। চাকরি বাকরি, সংসার, ব্যবসা বাণিজ্য, নিজেদের অবস্থান, বিদেশ যাওয়া, পরিবারে বরকত, বাপ মাকে দেখভাল করা, নিজের বাড়ি ঘর করা, নিজের একটা সুন্দর ক্যারিয়ার করা, বহুত কিছু বাকি আছে।
ছোট্ট একটাতে চোখ দিনের মধ্যে পোকা লেগে যাবে, বুঝবা না, সারা জীবন পস্তাবা, সারা জীবন পস্তাবা, কারণ খুঁজে পাবা না। বহু লোক আছে বিরাট রেজাল্ট ছিল, যাই দেখেন খুঁজে পাওয়া যাচ্ছে না, হারাই গেছে। তাহলে তিনটা মুখের গুনাহ, তিনটা মনে রাখতে হবে। এখান থেকে বাঁচলে তার জীবনের অর্ধেক গুনাহ বেঁচে যাবে। গালি দিব না, বলেন গালি, 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 মিথ্যা, 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 গীবত, গীবত, গীবত। তবে বন্ধু বান্ধবের সাথে যখন চলাফেরা করা হবে তখন একটু একটু গালি দেওয়া যেতে পারে। এ হারামজাদা, হুজুর ওয়াজ করতেছে এখনো আসলি না যে, এইটুক তো বলা যেতেই পারে না। নানারা আদর করে বলে, এই কুত্তার বাচ্চা যা একটা দোকানের থেকে আমার জন্য বিরিয়ানি। নাতিরে কুত্তার বাচ্চা বলে, দাদা এ দাপট দেয়, আছে না? বউয়ের সাথে একটু গন্ডগোল হয়েছে, আর যাবে কোথায়, ওর বাপ দাদার 14 গোষ্ঠী তুলতে তুলতে শেষে বলছে, তুই একটা ময়াকার গয়ে দীর্ঘই। বানান করে দিব, দেই দেই বানান করে দেই। কেমন রুচি মুসলমানের যে মুখ দিয়ে এরকম অসভ্য গালি দেই। গীবত তো আছেই, ডান পাবে বাম পাশে মুরব্বীরা বসে গেছে, ডানে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি বলছে বলিস না উত্তর পাড়ার যেটা গিরিশে গেছে না দুলাল, দুলাল ওর বইয়ের খবর জানে। বামেরটা বলতেছে রাগ তোর উত্তর পাড়ার দুলাল, ইমাম সাহেবের ঘটনা শোন। ইমাম সাহেবেরটা বলতেছে, দুই দিকে জমে উঠছে, মধ্যের জন কথা বলে না, অনেকক্ষণ মাঝের জন বলছে থাম থাম, এগুলা কথা বলতে হয় না। তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক বুঝেননি না? কি পরিমাণ তাহলে শয়তান তাকে গাফেল করছে যে নিজেও বলতেছে এগুলা কথা বলা ঠিক না, না বলে পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বাদ থাকলো গীবত করা। মায়েরা বোনেরা দুইজন বসলেই তিনজনের বিপক্ষে, ক্ষতি আর লাভ কি? আল্লাহ বলতেছেন তুই মরা ভাইয়ের ভুনা গোস্ত তুই খাওয়া যেরকম অরুচিকর মনে করিস, অথচ তুই র্যান্ডম এটা খাচ্ছিস আর নিজের আমল সব বরবাদ করতেছিস। আজকের থেকে আমার এলাকায়, এই এলাকায় শপথ হবে, ইয়ার কি করে, ফাজলামি করে, মজা করে, মস্করা করে গালি দিব না, মিথ্যা বলবো না, গীবত করব না। রাজি? এই তিনটা রাজি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দেখবেন জীবনে পরিবর্তন হয়ে যাবে। একটা মিথ্যা মুখ দিয়ে বের হয়ে গেছে, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, জিবাই কামড় দিয়ে দিয়েছেন, আল্লাহ বলছিলাম মিথ্যা বলবো না, আল্লাহ তাও বলে ফেলছি, যাক আমি এরপরের থেকে সাবধান হয়ে গেলাম। আবার একটা বের হয়েছে, নিজের সাথে নিজে পানিশমেন্ট লাগাবেন। এরপরে একটা গালি আর মিথ্যা দিছি, 100 টাকা আমি দান করব, 2 রাকাত নামাজ পড়বো, আর যদি দিনে 3টা হয় আগামীকালকে রোজা রাখবো। শয়তান বলবে বাবা একজন তো মিথ্যা বলায় না, বললে আরো ডবল লস। দানও করে, 2 রাকাত নামাজও পড়ে, আবার রোজা রেখে দিচ্ছে। শয়তান নিজেই বলবে এর থেকে সরো বাবা সরো, ও যতবার সত্য কথা বলে ঝামেলা বাড়ায় না, ও খালি আমল বাড়ায় যাচ্ছে, ঠিক না? এক বন্ধু আরেক বন্ধুকে বলছে আজকে একটা সত্য কথা তোর কাছে বলি, বলছে বল। আজকে 60টা মিথ্যা কথা বলা লাগছে। চিন্তা করছেন ওর কি সত্যের পাওয়ার। একটা সত্য কথা তোকে বলি, আজকে সারাদিনে 60টা মিথ্যা কথা বলা লাগছে রে, কি সব পাওয়ার, কি ক্রেডিট। খবরদার, নো মোর লাই, নো মোর লাই। আজকের থেকে আমরা শপথ নিলাম, রাজি ইনশাআল্লাহ? তাহলে আমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবো। দাড়ি যারা কাটেন আজকের থেকে শপথ নেন আর না। এটা শয়তান আপনাকে প্ররোচিত করছে, আপনার দোষ নাই ভাই। আমি জানি আপনার একদম গালে হাত দিয়ে আমি চুমু দিয়ে বলতেছি আপনার দোষ নাই। শয়তান বুঝাইছে চুলকায়, এখনো বয়স হয়নি, লোকে কি বলবে, আনস্মার্ট লাগে, বউ আবার বলছে লাইক করি না, তোমার মুখের দাড়ি আমি লাইক করি না। হাই রে কপাল, এটা তো আপনার দোষ না, দোষ শয়তানের। ও বুঝাইছে, অথচ আল্লাহ বলছেন তোমাদের নবীকে আমি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলছেন তার থেকে সুন্দর নমুনাই নাই। আপনি যখন বলবেন দাড়ি রাখতে আমাকে আনস্মার্ট লাগে, আপনি তো নবীকে তখন আনস্মার্ট বানাই ফেলছেন। ঈমান চলে যাবে, তো ঈমান চলে যাবে। তাহলে আপনার ঈমান যেখানে প্রশ্নের সম্মুখীন, তার মানে শয়তানের ধোঁকা। আল্লাহ আজকে আমি ঠিক করে ফেললাম, বদল করে ফেলবো। ঢাকায় নাকি কোন টিচার কোন ছাত্রকে বলছিল, ওই ছাত্রর 2 দিকে এরকম ফাঁকা, মধ্যে কেবল ফুকু, অনেক ছাগল এরকম আছে না,
দেখছেন আপনি রাম ছাগলের দাড়ি হয়, তো বলছে তো দেখলে তো ছাগল ছাগল লাগে। ওই ছেলে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, যা বলছেন তাই বলছি রে, তোরে আমি টিজ করার জন্য বললাম আর তুই বলিস অ্যাবসলিউটলি রাইট। বলছে স্যার মিথ্যা কি বলেন, আমি নিজেও দেখছি কত ছাগল এরকম দাড়ি হয়, আমার তো আয়নাতে দেখি একই রকম লাগে, ওই জন্য আপনি যা বলছেন ঠিকই তো। ঝামেলায় পড়ে গেছে স্যার। খানিকক্ষণ পরে বলছে স্যার আমি যা তাই, তবে আপনি সাহস দিলে আপনাকে একটা কথা বলবো। বল 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 কি বাবা বল। বলছে স্যার আমার তো এরকম দেখতে, এই জন্য আমাকে ছাগল ছাগল লাগে, তবে আল্লাহর কিরা করে বলতেছি স্যার, আপনার চেহারার দিকে যতবার তাকাই আপনার দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। কুত্তার মুখে দাড়ি হয়? হয়। আপনি কেন কেন কবে পরিবর্তন, কি সমস্যা আপনার বলেন? সমস্যা একটাই, শয়তানের এটা দ্বিতীয় ধাপ। ও আপনারে দিয়ে এটা করায়া অন্তত কবরে যাওয়ার পরে যখন বলবে মা হাজার রাজুলুল্লাহি বুইসা ফি কবরিক, দেখো চিনতে পারো কিনা এটা তোমার নবী, দেখতে তোমার চেহারার সাথে মিল আছে না মিল নাই, বাঁচবেন বাঁচবেন। তাহলে কোন সাহস আপনি মুখের মধ্যে খুর লাগান, কোন সাহসে মুখের মধ্যে দাড়ি লাগান? আপনি মুখের মধ্যে আপনার দাড়ি নাই। আজকে আল্লাহ শয়তানের ঘাঁটি চিনে ফেলছি, আজকের থেকে আমার শেষ দিন, আজকের থেকে নতুন দিন। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা দাড়ি থুইছেন তারা রাজি থাকে কিলা, যাদের নাই তাদের রাজি হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে শয়তানের দ্বিতীয় ধাপ কি? বড় গুনাহের দিকে ধাবিত করা। শয়তানের স্টেপ কয়টা? গুড, মনে আছে ইনশাআল্লাহ। চলেন এবার 3 নম্বরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাচ্ছেন, শয়তান যখন দেখে শিরিক করানো যায় না, কুফর করানো যায় না, বিদআত করানো যায় না, শয়তান যখন দেখে এই বান্দা কবিরা গুনার ব্যাপারে কনসাস, ও পর্দা পুশিতাতে মা বোন সতর্ক, ও গীবত গিল্লার মধ্যে নাই, কানের মধ্যে আঙ্গুল দিয়ে দেয়, মিথ্যা কথা ব্যবসায় দুইটা কম হোক আর বেশি হোক বলে না, মুখ দিয়ে গালি দেয় না, নামাজ বাদ দেয় না, ফরজ নামাজের পাবন্দি হয়ে গেছে তার মধ্যে। আল্লাহ বলছেন এবার শয়তান 3 নম্বর তার জন্য স্টেপ গ্রহণ করে। সে শয়তান তার পিছে এমন ভাবে লাগে, লাগার পরে তার একটা বুঝ দেয়, বড় গুনাহ তো বাদ দিছিস কিন্তু ছোট গুনাহগুলা করলে তেমন কোনো সমস্যা নাই, ছোট গুনাহ তার কাছে হালকা করে দেয়। ওই বান্দার ফিলিংসের মধ্যে রাখে না যে এই ছোট গুনাহ, কিছু গুনাহ সাগীরা যেইটা বলে এইটাকে সে আমলে নেয় না, শয়তান তার মাথার মধ্যে থেকে এইটা বিদায় করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন ভালো করে শোনেন। নবীজি আমাদেরকে একটা গল্প শোনাইছেন 1450 বছর আগে। আল্লাহ নবী বলছেন একদল লোক একত্রিত হলো, হওয়ার পরে তারা মরুভূমির রাস্তায় ভ্রমণ করতেছে। মরুভূমির রাস্তায় রওনা করে 24 ঘন্টা আগের থেকে রান্না করে নিয়ে গেছে। যাওয়ার পরে মরুভূমির মধ্যে যখন গেছি, যাওয়ার পরে সকলের খাবার শেষ হয়েছে, এরপরে এক জায়গায় ক্যাম্পিং করছে সবাই। সবাই নামার পরে এবার রান্না হবে, ধরেন 50 জনের কাফেলা, 2 জন লোক গেছে খড়ি কুড়ানোর জন্য, আর বাকিরা রান্না প্রস্তুত করবে। এখন 2 জন লোক যে যতই খড়ি নিয়ে আসুক, নিয়ে আসার পরেই ওই 2 জনের আনা খড়িতে 50 জনের রান্না কিন্তু সম্ভব নয়। সিদ্ধান্ত হয়েছে যে সকলে মিলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সবাই মিলে বেরিয়ে যাব। যাওয়ার পরে প্রথম কাজ সবাই মিলে খড়ি সংগ্রহ করে নিয়ে আসবো। এখন 50 যখন বেরোইছে, কেউ একটা ডাল পাইছে, কেউ 3টা, কেউ 10টা, কিন্তু 50 জন যখন নির্দিষ্ট সময় পরে আনছে, আনার পরে এমন স্তূপ হয়েছে ওইটা দিয়ে রান্না বান্না দিয়া সব কিছু জ্বালায় পুরাই শেষ করে দেওয়া যাবে, সবগুলা জড়ো হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন আমার উম্মত তুমি মনে করতেছো এইটা গুনাহ সগীরা, তেমন কোনো বিষয় না, ছোট গুনাহ, এইটা একটু হয়েই যায়, এইটা একটু বাদ না দিলেও বাঁচা যায়। নবী বলছেন হাসরের দিনে আসার পরে তোমার ওই পুরা লাইফের গুনাহ সগীরা ছোট ছোট গুনাহগুলো এমন ভাবে জড়ো হয়ে যাবে, তোমার পুরা আমল নামাকে জ্বালায় পুরা ধ্বংস করে দিতে পারে। অতএব সগীরা গুনাহ বলে এখান থেকে তুমি আমলে না নিয়া এইটাকে কেয়ার না করে তুমি চলো না। আল্লাহ কোরআনে অনেক আয়াত দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমের সূরা নূরে বলছেন ইসতালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম ওয়া তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আল্লাহ
বলছেন তোমরা তোমাদের মুখ দিয়ে এমন কতগুলা কথা বলো মনে করো হাইয়ে না, আরে এটা ব্যাপার না, মানুষ এইগুলা মুখ দিয়ে বলেই থাকে। আল্লাহ বলছেন তুমি যেটাকে হালকা মনে করতেছো ওয়াহুয়া ইনদাল্লাহি আযীম, আল্লাহর কাছে এটা সাংঘাতিক আর সাংঘাতিক। এই জন্য আল্লাহ অন্য আয়াতে বলতেছেন ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই দিন যাওয়ার পরে কিতাব দেখে ঘাবড়ায় যাবে যে এইটাকে আমলেই নিছিলাম না। প্রাইভেটে যাচ্ছিলাম, হাতের মধ্যে একটা ঢেল পাইছিলাম, এক বাড়ির মধ্যে থেকে একটা বড়ইয়ের গাছ বেরিয়েছিল, মারছিলাম একটা ঢেল, কয়েকটা বড়ই পড়ছিল, একটা দুইটা মুখে নিয়েছিলাম। আসেনি এরকম ক্যারিয়ারে ঘটনা? ছাগল একটা নিয়ে যাচ্ছিলাম বাঁধার জন্য, গরু একটা, মাথার মধ্যে আমার কি ছিল আমি জানি, একটু ঢিলটান করে নিয়ে যাচ্ছিলাম। উমুকের খেতে একটু মুখ লাগায়, তুমুকের ধানে একটু মুখ লাগায়, আইলের পাশ দিয়ে জমিতে কোনো ধান নাই, মনে করছে পাবলিক অবলা যান একটু টানাটানি করে, আসলে ওনার দড়ি ঢিল দেওয়ার মধ্যেই ওনার মাথাতে এইটা ছিল। এরকম করে ছোটখাটো অন্যায় হয়ে গেছে। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে দেখবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সবগুলা আমলনামায় আমার দেখায় দিয়েছে। এই জন্য শয়তান মাথার মধ্যে ঢুকায় ছোট গুনাহ কর, এইটা তো কবিরা গুনাহ নয়। ইমানদারের টার্গেট হবে আমার শয়তান ধোকায় ফেলে যেন কোনো ছোট গুনাহ না করাতে পারে। মসজিদে আপনি ঢুকছেন, আপনি একটু পরে আসছেন, আসার পরে আপনার পায়ের তলা ভিজা, আপনি মসজিদে ঢুকতেছেন, 10 জোড়া জুতা পাড়ায় পাড়ায় চলে গেছেন, কার জুতা পাড়ালেন, কার জুতা ভিজালেন কোনো খবর নাই, মনে করছেন এইটা আবার গুনাহ নাকি। ওজুখানায় কল ছেড়ে দিছেন, মসজিদের টাকায় তোলা পানি, আপনি ইচ্ছা মতো কুলি করতেছেন, গড়গড়া করতেছেন। ওই পানি বদনা নিয়ে যদি অজু করতেন 1 লিটারে অজু কমপ্লিট, আর কল ছেড়ে দিয়ে 7 লিটার পার হয়ে গেছে, হুঁশ নাই, চিন্তা করছেন এইটা আবার কোনো গুনাহ নাকি। অজু করার পরে জুতাটা ভিজা মসজিদের ভিতরে নিয়ে যাচ্ছেন, 1-2 ফোঁটা পানি পড়েই যায়, কি করবো এরকম মনে করছেন এটা গুনাহ অপরাধ, কিন্তু ছোট হয়েই থাকে। এইরকম ছোট খাটো টোটা পাটা ডানে বামে থাকাতে হাসরের দিনে যায় বিপদ হয়ে যাবে। শয়তানও টার্গেটে রাখছে ওরে যেমনে হোক এইগুলার মধ্যে কেয়ার নিও না। এই জন্য আমাদেরকে আমাদের যারা যেন ছোট গুনাহ না হয় এইটার ব্যাপারে সতর্ক থাকা লাগবে, ঠিক না? ছোটখাটো গুনাহ অনেক গুনাহ আমরা করি। মসজিদে 2 জন নামাজ পড়তেছে, আপনার নামাজ শেষ, মনে হচ্ছে জানি উনি ড্রয়িং রুমে কথা বলতেছে। বিশেষ করে মুরব্বীদের আচরণটা বড় ভয়ঙ্কর, হই 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 করে কথা বলে মসজিদের মধ্যে, আছে না? এত জোরে এত লাউড কথা বলে। একটু কোনো ঘটনা ঘটছে, কে নামাজ পড়তেছে, মসজিদের আদব কি কিচ্ছু জানে না, একবারে হুঁশ হারা, আক্কেল হারা, মনে করছে যেটা বোধহয় ওনার চায়ের দোকানে কথা বলতেছে। কে নামাজের আদব কি, এটা ছোট গুনাহ, চিন্তা করছে এটা এমন কোনো বিষয় না, এটা বলাই লাগে। কিন্তু এইগুলা জড়ো হতে হতে আমাদের কিয়ামতের দিনে যায় বড় বিপদ ঘটায় ফেলতে পারে, ঠিক কিনা? তাহলে গুনাহ সগীরের ব্যাপারে সতর্ক থাকবো তো ভাই। আমাদের সমাজে গুনাহ সগীরের আরেকটা জিনিস আছে যেটা আমরা একদম বাদ দিয়ে দিছি ভাই রে। এমন কতগুলা সালাত আছে যেইগুলা আমাদের জীবনে ফরজের পরে মূল্যবান, আমরা পড়ি না। মাগরিবের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নবীজি জীবনে কোনোদিন ছাড়েন নাই। ফজরের আগে 2 রাকাত জীবনেও বাদ দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পারলে যোহরের আগে 4 পরে 2, এইটা মুআক্কাদা, এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দেন নাই। এশার পরে 2 রাকাত বাদ দেন নাই। নবীজি বলছেন 12 রাকাত সালাত ফরজের বাইরে সংরক্ষণ করো, আল্লাহ জান্নাত তোমার জন্য সংরক্ষণ করবেন। আমার এত মোবাইলে ব্যস্ততা, টিপতে আসি, আসার পরে খালি ফরজ কোন রকম পরে সালাম ফিরে আবার টিপতে চলে যায়। আমাকে অনেকে জিজ্ঞাসা করে হুজুর নামাজে মনোযোগ থাকে না। আমি 3টা পরামর্শ দিছি, এটা ফলো করলে নামাজে 80% মনোযোগ চলে আসছে। বাড়িতে মোবাইল রেখে দিয়ে মসজিদে যেতে হবে, মসজিদ থেকে এরপরে বাড়িতে যায় মোবাইল ধরতে হবে, মোবাইল নিয়ে মসজিদে যাওয়া যাবে না, ওটা আপনার জন্য ফিতনা। তখন 2 নম্বর, যখন আপনি দাঁড়ায় নামাজ পড়বেন আপনার চোখ ঠিক রাখতে হবে, রুকু সেজদার জায়গায় আপনার চোখ একদম তীরের মতো ডানে নড়া বামে তাকানো, এদিক মাথা উঁচু নিচু। মুরব্বী কতগুলো আছে তা তো মনে পুরা মসজিদে অবজার্ভ করে নামাজ পড়ে অনেকগুলো, হলো না? কাতার আপনার যখন দাঁড়ানো সিজদার জায়গায়,
রুকু দুই পায়ের মাঝে। আপনার যখন বসে আছেন ডান আঙ্গুলের মধ্যে ইশারায় আপনার এই জায়গাতে এরকম করে আপনাকে 2 নম্বর এটা যদি আপনি ঠিক করতে পারেন। আর 3 নম্বর নামাজের রুকু এবং সিজদা 7 তাসবিহতে করতে হবে। রুকুতে 7 তাসবিহ, সিজদায় 7 তাসবিহ, এর আগে উঠবো না। এটা যদি আপনি পার্মানেন্ট করে ফেলতে পারেন, সুবহান রাব্বিল আযীম, 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 সুবহান রাব্বিল, 7 তাসবিহতে আমার রুকু, 7 তাসবিহতে আমার সিজদা, আপনার নামাজের 60-70% মনোযোগ চলে আসবে। চেষ্টা করে দেখেন কারা কারা পারবেন যে হুজুর আমার নামাজ আজকের থেকে রুকু সিজদা 7 তাসবিহ। হাত আজারা হাত তুলবেন, বুঝে শুনে। এটা আল্লাহর সাথে কমিটমেন্টের জায়গা। হাত তোলা তো কোনো ক্রেডিট নেই। আপনি পড়বেন না রুকুতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরে 3 বারই কুলায় না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরে সুবহান রাব্বিল আলাও বলে। রাগ হচ্ছেন? এত জোরে কেমনে নামাজ হয়? রুকুর থেকে ওটা সোজা হওয়ার সময়টা না, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এইটা বলতেও 3 সেকেন্ড লাগে। মুরব্বি উঠতে উঠতে খালি ইমাম যদি একটু বেশি তৈরি করে তো গ্যাস চলেই গেছে, ঠিক কি না? আর যারা ইমাম সাহেব আছেন আল্লাহর ওয়াস্তে আপনার মুসল্লিদেরকে টাইট বানান। আপনার নামাজ আপনার মুসল্লিকে ঠিক করাবে। 7 তাসবিহর নিচে উঠবেন না। রুকু সিজদার মধ্যে প্রত্যেকটা দোয়া কমপ্লিট পড়বেন। মুসল্লি যেন অভ্যস্ত হয়। এই মুসল্লি ছোট থেকে অভ্যস্ত হলে বড় হয়ে ঠিক হয়ে যাবে। ওই মুসল্লি দেখছি ইমাম সাহেব আল্লাহ 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 সব সময় তারাবি, 12 মাসের প্র্যাকটিস তারাবি চালাচ্ছে উনি, তো কেমনে মুসল্লি বদল হবে? এই জন্য সবার আগে আমাদেরকে শুধরাতে হবে, ঠিক না? ইমাম ঠিক, সব ঠিক, ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর সগীরা গুনাহ থেকে বাঁচতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 4 নম্বরে যখন শয়তান দেখে সগীরা গুনাহ থেকে তাকে দূরে সরায় রাখছে, সে বুঝে ফেলছে সব কবিরা গুনাহ করে না, শিরিক কুফর বিদআত করে না, শয়তান তখন চতুর্থ কাজে লাগায়। শয়তান তখন তার জীবনে নতুন কোনো নেক আমল যুক্ত হতে দেয় না। যা তার জীবনে ছিল ওই তখন থেকে এখন পর্যন্ত একই থেকে যায়। কথাটা শুনতে খারাপ শোনাবে, কিন্তু একটু হিসাব বিশ্লেষণ করে দেখেন। 8, 9, 10 বছরে মক্তবে থাকতে আলাম তারা থেকে সূরা নাস ওই যে পড়ছিলাম, নতুন করে আমার বয়স 50 হয়ে গেছে, চাকরি বাকরি হয়েছে, নাতি নাতনি হয়েছে, অনেক সিনিয়র হয়ে গেছি, কিন্তু আমার 11 নম্বর সূরা মুখস্থ করা হয় নাই। নতুন একটা দোয়া আমার নাই, সানার অর্থটা জানা হয় নাই। আজ পর্যন্ত দোয়ায় কুনুতের অর্থ বলতে পারি না। জানাজার পিছে যাইয়া বোবা মানুষের মতো দাঁড়ায় থাকি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চালাই দোকান থেকে, কিন্তু জানাজার দোয়াটা আর মুখস্থ করা হয় নাই। বিগত 20-30 বছরে নতুন 10টা সূরা মুখস্থ হয়েছে। হাত তুলতে বললে হুজুর সহ ঘাবড়ায়া যাবে। কথা বলেন কেন? এটা হলো না কেন ভাই? কোরআন আমার ঘরে, আমি মুসলমান পরিচয় দিলাম, এত আগালাম, আর আমি আলাম তারা থেকে সূরা নাসে থেমে গেলাম। ব্যাপার কি? শয়তানের ঘাঁটি এইটা। ওকে নতুন কোন আমল যুক্ত করার লাইফে যাবে না, যা আছে আরো কমা। আগে আমাদেরকে শিখাতো এশার নামাজ 17 রাকাত, এখন শিখায় 4 রাকাত। না ভাই, 17 রাকাত বলতো না? আসলে তো এশার নামাজ 4 রাকাতই, কিন্তু এর আগে 4, 2 রাকাত দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, এরপরে 4 রাকাত, তারপরে 2 রাকাত মুআক্কাদা, তারপরে 2 রাকাত নফল, তারপরে ভিতির, তারপরে বসে পারলে 2 রাকাত, এইগুলা ছিল। এখন আস্তে করে সব বিদায়, আমল বলতে কিচ্ছু নাই। আপনার আমার দোষ না, শয়তানের টার্গেট। ওর জীবনে টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, অর্থ হবে, নারী হবে, ব্যবসা হবে, ব্যাংক ব্যালেন্স হবে, নতুন কোন আমল যেন আর না হয়। কথা বলেন। লাস্ট 1 বছরে একটা নতুন আমল আমার জীবনে যুক্ত করছি, যেটার প্র্যাকটিস আমি কন্টিনিউ করতেছি। একটা ভাই হাত তোলেন, তাহলে আমরা উৎসাহিত হব, জানি নিব সেটা। বলেন যে হুজুর এই আমলটা বলেন। ভাই কি ভাই? এটা কোন সময় পড়েন? মাশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার। একটা তরুণ পাইছি যে একটা আমল বাদ দেয় না। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি এই বাচ্চাকে কবুল করো। বলেন আপনি কি করেন নতুন আমল? মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? হাজার ব্যস্ততা থাক, যাই থাক, 5 মিনিট 10 মিনিট হলেও কোরআন তেলাওয়াত করেই করে। আল্লাহু আকবার বলেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আর কে বলেন? আমি কয়েকটা আমলের কথা বলি, আমরা আজকের থেকে চেষ্টা করি। ভাই অত ঘড়ি ধরে মসজিদে যান কেন ভাই? 1টা 29 মিনিট 24 সেকেন্ড, বাপ রে, তাও ঢোকে না।
ডিজিটাল ঘড়ি 1:30টায় নামাজ, 2 মিনিট আগে যান, অজু করলেই 2 রাকাত নামাজ পড়েন, যে আমার অজুর নামাজ। আমি মসজিদে ঢুকেই বসবো না, মসজিদে ঢুকে টপ করে 2 রাকাত ইন্না আতাইনা কুল আল্লাহ দিয়ে হলে ছোট করে হলেও আমি একটু 2 রাকাত সালাত আদায় করছি। মসজিদে ঢুকলে দুখুলুল মসজিদ, অজু করলে তাহিয়াতুল ওযু। পারবো না ইনশাআল্লাহ। ওজিফাগুলা আমাদের সংগঠন, কি সংগঠন জানি নাম দিয়েছেন আপনারা? হ্যাঁ, ন্যাশনাল যুব সংঘ। ন্যাশনাল যুব সংঘ উদ্যোগ নিবে, নামাজের পরের আজকারের ছোট্ট একটা লিফলেট বানাবে। শায়েখ আহমদুল্লাহ আছে প্রয়োজনে ফাউন্ডেশন থেকে ম্যানেজ করে নিয়েছে, প্রত্যেকের পকেটে পকেটে দিবে এবং নামাজের পরে বের করে প্রথমে প্র্যাকটিস করে পড়ার চেষ্টা করবে। মসজিদের মধ্যে আজকারগুলা উচ্চারণ সহ লিখে দিবে। আমরা এখন থেকে নামাজের পরে মিনিমাম যেগুলো আজকার এইগুলো পড়ার জন্য চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ। আরেকটা আমলের বলে দেই, দিনের শুরুতে কেউ যদি চায় যেমনি হোক, 1 টাকা হোক 2 টাকা হোক, খুশি দিয়ে হোক মুখ দিয়ে হোক, দিনের শুরুর দান একটা আমার সাথে থাকবে, আমি মিস করার চেষ্টা করব না। মানে ভাই আমার আমল বাড়ানো লাগবে, প্রত্যেকদিন 10 বার আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফ পড়বই পড়ব। 10 বার দরুদ ইব্রাহিম যে কোনো এক ওয়াক্তে বসে পড়ে নিলাম, এশায় পড়লাম, ফজরে পড়লাম, জোহরে পড়লাম, কিন্তু আমার জীবনে থাকবে, যাতে আপনি ফিল করতে পারেন কম কিন্তু আমার জীবনে একটা নতুন আমল যুক্ত হয়েছে। কারা কারা একটা প্ল্যান করবেন, এখানে আমল বলতে হবে না, প্ল্যান করে আগামী কালকে একটা নতুন আমল করব। হাত তোলেন। প্ল্যান করতে হবে, প্ল্যান যারা করবেন লিখে ফেলবে। লিখতে পারবা বাবা? লিখতে পারবা তো ইনশাআল্লাহ, যে আমি এই জিনিসটা করব ইনশাআল্লাহ। 100 বার সুবহানাল্লাহ পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ব। কথার কথা, যাতে শয়তান ঘাবড়ায় যায় যে নেক আমল থেকে তুমি ওরে দূরে সরাবা, ও ফরজ ওয়াজিব সুন্নাত তো করেই, নতুন নেক আমল করে। পারবো না ইনশাআল্লাহ। যারা মাঠে ধান লাগায়, অনেকে ভ্যান চালক আছেন এখানে, অনেকে ইজি বাইক ড্রাইভার। ইজি বাইক যিনি চালান, ওনার চোখ কাজ করে, হাত কাজ করে, কান কাজ করে, পা কাজ করে, সব ইন্দ্রিয় কাজ করে। কাজ করে না একটা অঙ্গ, মুখ। কারণ হরেন দেওয়া লাগলে হরেন দেয়, ব্রেক করা লাগে হাত দিয়ে চাপে, মুখ কাজ করে। আপনি মুখকে কাজ করান যে এখন থেকে আমার যখন মুখ ব্রেক, মুখ চুপ থাকবে না। আস্তাগফিরুল্লাহ, 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বান্দা যখন এরকম করে নতুন নতুন আমলের মধ্যে ঢুকে যাবে, শয়তান তার চতুর্থ ঘাঁটিতে পরাজিত হয়ে যাবে। শয়তান বুঝবি আর এরে দিয়া হবে না। এই বান্দা নিজের জীবনে নতুন নতুন আমল করে। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ভাইরা, কোরআনে বিষয় আমাদেরকে বলেছে, কোরআন বলছে ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যেখানে আল্লাহর জিকির থাকে না, ওখানে শয়তান ঢুকে যায়। তাহলে আল্লাহর জিকির দিয়ে এমন বোমা মারবো, শয়তান পালায়া হুঁশ পাবে না। এলাকার প্রত্যেকটা মানুষ আল্লাহর জন্য নতুন নতুন ইবাদত, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, আজকার, জিকির, আমল, এইগুলাই ঢুকবো আমরা ইনশাআল্লাহ। ফজর বাদ দিয়া, ফজর বাদ দিয়া, ফরজ বাদ দিয়া না প্রিয় ভাই। এটা গেল 4 নম্বর। 5 নম্বরে প্রিয় ভাইরা, শয়তান একটা আমাদেরকে এবার পঞ্চম ধোকায় ফেলে। সেটা কি? সেটা হচ্ছে আপনাকে কম গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত রাখবে, বেশি গুরুত্বপূর্ণ কাজ থেকে আপনাকে সরায় দিবে। এটা তার ষড়যন্ত্র। বুঝি না যে আমার প্রায়োরিটি কোনটা। আল্লাহ বলছেন ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ওই বান্দা বুঝে নাই তার প্রায়োরিটি কোনটা। মসজিদে নামাজের জন্য ঘোষণা হয়ে গেছে, আর ওই বলতেছে আর মাত্র পাওয়ার প্লের 6টা বল বাকি আছে, উইকেট যায় না, এবার তো ফাটাফাটি মার হবে। ওই ফরজ নামাজ বাদ দিয়া উনি তখন কম গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়ে গেছে। বলছে মাঠের থেকে যদি এখন উঠে যায়, যাওয়ার পরে আবার যদি মাঠে আসে সময় মিলবে না। এই কথা বলি ও মাঠের কাজ করে, ধান কাটার কাজ করে, ক্ষেতের কাজ করে, জোহরের নামাজ বাদ দিয়ে দেয়। দোকানের শাটার লাগায় আবার উঠানো লাগবে, কেমনে নামাজে যাব এই অজুহাত দিয়ে নামাজ বাদ দিয়ে দেয়। আল্লাহ বলছেন এটা শয়তানের ষড়যন্ত্র। ও কম গুরুত্বপূর্ণ কাজে তোমারে ব্যস্ত রাখবে।
রাখবে, রেখে রেখে তোমাকে বেশি গুরুত্বপূর্ণ কাজ থেকে ফিরাই দিবে। এত পরিমাণ মোবাইল স্ক্রল করে, ঠেলতে 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 জীবনের শেষ দেখতে পেল না, কিন্তু ওই মোবাইলের মধ্যে কোরআন তার কাছে আছে, ওখান থেকে 10 মিনিট কোরআন পড়বে, এরকম তার মধ্যে ইমেজ তৈরি হয় না। যুবক বলো ভাই মিথ্যা বলতেছি? তাহলে তোমাকে কম গুরুত্বপূর্ণ আর বেশি গুরুত্বপূর্ণ কাজের হিসাব করা লাগবে, যে আল্লাহর জন্য কোনটা আমার প্রায়োরিটি। বান্দা যদি প্রায়োরিটি না বোঝে বিপদ আছে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, কালকের জন্য কি পাঠাচ্ছ অ্যাকাউন্টে হিসাব করে আসো। ও তরুণ যুবক, তোমার কাছে তোমার মোবাইল কোম্পানি অফার দিছে, তোমার কাছে যদি 110 টাকা থাকে তাহলে তোমাকে 5 জিবি ইন্টারনেট দিবে। কয় জিবি ইন্টারনেট? টাকা কত? তোমার মোবাইলে ভাই 109 টাকা 90 পয়সা আছে। চিন্তা করছো এতদিন হাজার হাজার টাকা খরচ করছি, এই সিম আমার নামে রেজিস্ট্রেশন করা, এইটার বয়স 5-7 বছর। অতএব আমি দেখি তো চেষ্টা করে এতদিনের ট্রাস্টেড প্রতিষ্ঠান। আপনি মেসেজ সেন্ড করে দিয়েছেন, সাথে সাথে কি মেসেজ দেয়? ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ রিচার্জ দেন ইউ উইল ট্রাই এগেন। 10 পয়সা না থাকার কারণে তোমাকে অফার দেয় না, ঠিক না? আল্লাহ বলছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীর জন্য কি প্রেরণ করছো হিসাব করো, হিসাব করো। কেবল আড্ডাবাজি করো না ভাই। আলোচনা দেখা হলে কোন নায়িকা, কোন খবর, কোন ইমেজ, কোন বর্ণনা, কোনটা কি, এইটাই শুধু আলাপ। কোনোদিন তোমার বন্ধু তোমাকে বললো না নামাজের খবর কি রে দোস্ত, সূরা 2টা মুখস্থ করছিস কিনা, সানার অর্থটা আমারে শোনাতো, আজকে কোরআন শরীফ পড়ছিস কিনা, তুই কি গান শুনিস নাকি, মোবাইলের গানগুলো ডিলিট কর, চল আল্লাহর দিকে চলি। বৃহস্পতিবার দিন মসজিদে যাই, যাওয়ার পরে মসজিদের ওযুখানাটা 5 বন্ধু মিলে ডলে ডলে সাফ করে দেই, মসজিদের ফ্যানগুলা পরিষ্কার করি। কতদিন মসজিদের জায়নামাজ ধোয়া হয় না, 10 বন্ধু মিলে নিয়ত করছি এক কাতার করে আমরা কার্পেটগুলা ধুয়ে ধুয়ে মসজিদটাকে সুন্দর করে দেই। রাস্তার মধ্যে ওই কালভার্ট, ওখানে ওঠার সময় বেঁধে যায়, দাঁত লেগে যায়, ওই জায়গায় 2 ভার মাটি দিলে সুন্দর হয়। বর্ষার সময় 10টা গাছ লাগায় দেই। অমুক মানুষটা বিপদে আছে, একটু 5 জন বন্ধু মিলে 50 টাকা তুলে তার একটু খবরদারি করি। অমুক ভাই অসুস্থ, তার জন্য একটু দেখতে চলে যায়। ও যুবক ভাই, তোমার আমার জীবন কিন্তু বাড়তেছে না, আইসক্রিমের মতো খোয়ায় যাচ্ছে, ঠিক না? তাহলে আমাদেরকে কম গুরুত্বপূর্ণ আমলে কখনো যেন শয়তান ব্যস্ত রাখে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় ভাইরা, অনেক তরুণ আছে, মায়েদের দোষ আছে, বাপেদের দোষ আছে। কয় আমার ছেলের সামনে এসএসসি পরীক্ষা, এই জন্য রোজা রাখতে দেয় না। বাচ্চা কান্দে আমার মসজিদে আসছে, হুজুর আমাকে আমার মা রোজা রাখতে দেয় না। মারে চিন্তা করেন কপাল পোড়া। কয় ঘুমাক ঘুমাক, সকালবেলা অনেক রাত্রে পড়ালেখা করে শুইছে তো ফজরের সময় ডাকে না। তাহলে ওই বাপ মা বোঝে না কম গুরুত্বপূর্ণ আর বেশি গুরুত্বপূর্ণ কাজের প্রায়োরিটি কি। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত ফার্স্ট প্রায়োরিটি, আল্লাহর হুকুম ফার্স্ট প্রায়োরিটি। অতএব এটাকে আমাদের মনোযোগের জায়গায় আনতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এটার যে গাফলতি ছিল কি জন্য, শয়তান ধোকায় রাখছিল, আজকে জেনে ফেললাম। সর্বশেষ যেটা ভয়ঙ্কর অপরাধ, ওই বান্দা কম গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ বোঝে, নেক আমল করে, শিরিক বিদআতের সাথে সম্পর্ক নাই, গুনাহ কবিরা থেকে দূরে থাকার চেষ্টা করে, সবগুলাই আছে, কিন্তু শয়তান এবার শেষ মরণ কামড় দিছে। এইটা সাধারণকে দেয় না, যারা ইসলাম মানে কোরআনের পক্ষে থাকে তাদের মধ্যে এটা বেশি রোগ। শয়তান সাথে সাথে আমলের মধ্যে রিয়া আর অহংকার ঢুকায় দেয়। আমি এমন একটা আমল করি, লোকজন সব ধ্বংস হয়ে গেল, আমি কেবল ইবাদত বন্দেগী করতেছি, বাকিদের নামাজের অবস্থা দেখ, নামাজের রুকু সেজদা পর্যন্ত ঠিক নাই, আমারটা মোটামুটি। একবার যদি লোক দেখানো ইবাদতে ঢুকে আর অন্তরের মধ্যে আমলের অহংকার ঢুকায়, সব বরবাদ। খবরদার, রিয়া লৌকিকতা করা যাবে না। মসজিদে নামাজ পড়লে কি সুন্দর ধীর স্থির, পার্সোনাল নামাজ পড়লে ছটফট করে, তার মানে মসজিদে কেউ কেউ দেখে, এই জন্য তার নামাজ এরকম, আর ঘরেরটা এরকম। আমাদের অনেকের এরকম দ্বিচারিতা আছে না নাই? অতএব খবরদার, রিয়া করা যাবে না।
আমলের মধ্যে লৌকিকতা করা যাবে না, যে আমি লোক দেখানোর জন্য এটা করছি। মানে দান করার সময় কেউ না দেখলে ওনার ভিতরে ভাল লাগে না, বলে যে আমি বলতে চাই না আমার দুটা ছেলে ইংল্যান্ডে থাকে, আমি বলতে চাই না আমার একটা মেয়ে অস্ট্রেলিয়ায় থাকে। ব্যাককল তোর বলার বাদ থাকলো, কিন্তু সবই তো বলে ফেলছিস, বলা তো হয়ে গেল আপনার। তাহলে লৌকিকতা রিয়া যেন আমাদের মধ্যে না ঢোকে, শয়তান এটা ঢুকায়া শেষ করে। আল্লাহ কোরআনে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। তারা লোক দেখায় আর গাফলতি করে। এমন ওয়াজ করা করব একবারে লোকজন বলবে হ্যাঁ ওয়াজের মতো একটা ওয়াজ হয়েছে। ওয়াজ হয়তো হতেও পারে, কিন্তু আল্লাহর কাছে আমি কিচ্ছু পাবো না, ঠিক কিনা? এই জন্য লৌকিকতা যেন না হয়, লোক দেখানো শয়তান উস্কাবে। আর এখান থেকে বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। 6টা পয়েন্ট বলেছি, এবার 4টা ওষুধ বলে দেই। এগুলো রোগ তো আমাদের হয়, সারাবো কিভাবে? হুজুর চলে যে আসে, গাফেল যে হয়ে যায়, নতুন ইবাদত করব বলছিলাম হচ্ছে না, যে বেদাতে ঢুকে যাই, কেমনে বাঁচবো? 4টা কাজ। 1 নম্বর, সৎ পরিবেশে থাকা। পরিবেশ যদি সৎ না হয় আপনি আপনার নিজেকে পরিবর্তন করতে পারবেন না। পরিবেশ সৎ। আপনি বিড়িখোরের সাথে ঘোরেন, 1 দিন 2 দিন গন্ধে হতে হতে আপনি বিড়িখোর হবেনই, এটাই স্বাভাবিক। এরপর আস্তে গাঁজাখোর হবেন। বেনামাজির সাথে ঘুরবেন, আপনি হয়তো 2 দিন 4 দিন তাকে অ্যাভয়েড করে নামাজে গেছেন, এমন একদিন সিচুয়েশন আসছে আপনি নামাজ বাদ দিয়ে দিয়েছেন, এটাই প্রমাণিত। অতএব পরিবেশ, সৎ পরিবেশ, এটা আপনার জন্য লাগবে। 2 নম্বর, নিয়মিত ইস্তেগফার। আল্লাহর কাছে আপনাকে নিয়মিত ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার কখনো বাদ দেওয়া যাবে না। আল্লাহর কাছে কায় মনোবাক্যে ইস্তেগফার ইস্তেগফার আর ইস্তেগফার করতে হবে। 3 নম্বরে, উপকারী জ্ঞান চাইতে হবে। আল্লাহর কাছে অনেক কিছু চাই, বাড়ি দে, গাড়ি দে, টাকা দে, পয়সা দে, কিন্তু জীবনে আল্লাহর কাছে, এখানে আমরা যারা বসে আছি অনেকে জানি না, আল্লাহর কাছে উপকারী জ্ঞান চাইতে হয়। নবীজি বলছেন আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ যেই জ্ঞান আমাকে কল্যাণ দেয় না ওইটা আমাকে দিও না, আর যেটা আমার কল্যাণ দেয় ওই জ্ঞান দাও। আল্লাহর কাছে জ্ঞান চাইতে হবে। চাইবো ইনশাআল্লাহ? কি বলবো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। আল্লাহ যেই জ্ঞান উপকার দেয় না সেই জ্ঞান আমাকে দিও না, আর আল্লাহ যেই জ্ঞান আমাকে উপকার দেয়, বাংলায় বলবেন, ওই জ্ঞান দাও। বলেন একবার আল্লাহর কাছে বলেন, আল্লাহ উপকারী জ্ঞান আমাকে দাও। বলেন আল্লাহ আমাকে উপকারী জ্ঞান দাও। আল্লাহ যেই জ্ঞানে তোমাকে চিনতে পারি, শয়তানকে চিনতে পারি, ওই জ্ঞানটা আমাকে দাও আল্লাহ। আল্লাহ যদি এটা দিয়ে দেয় তাহলে হাতে টর্চ লাইট দিয়ে দিছে, আপনার রাস্তা আপনার জন্য সহজ হবে। 4 নম্বর, নফস এবং শয়তানকে চিনা এবং তার ফাঁদ ভাঙা, যেটা আজকে আমরা আলোচনা করলাম, যে কি কি শয়তানের ফাঁদ, কেন আমার আমল হচ্ছে না, এইগুলা জেনে ফেলে আমাদেরকে এইটার স্টেপে যাওয়া। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আজকের আয়োজনে যা শুনলাম সবার আগে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ, আজকের আয়োজনকে আপনি কবুল করে নেন, আমাদের আশা ভরসাকে কবুল করে নেন। আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, আমাদের যাদের আব্বা আম্মা কবরে তাদেরকে মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, তোমার এক বান্দা আল্লাহ মাজলুম হয়ে আল্লাহ তোমার ডাকে চলে গেল। আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার ভাই ওসমান হাদিকে আপনি মাফ করে দেন। আল্লাহ এত অল্প বয়সে মাবুদ, আল্লাহ ইসলামের দরদ ছিল তার দিলের মধ্যে, দেশের জন্য দরদ ছিল। আল্লাহ আল্লাহ তার এই শাহাদাতকে আল্লাহ বাংলার ঘরে ঘরে ইসলামের গণজাগরণের জন্য আপনি কবুল করে নেন। আল্লাহ তার পরিবার পরিজনকে আল্লাহ সান্ত্বনার ব্যবস্থা করে দেন। আল্লাহ তার অসমাপ্ত মিশনকে আল্লাহ যেই ভাইরা উদ্যোগ নিয়েছেন সামনে নেওয়ার তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ তোমার জন্য ডেডিকেটেড জীবন যাপন করার তৌফিক দাও। আল্লাহ যেই মৃত্যুতে মানুষের হৃদয়ে ধাক্কা লাগে, মানুষ আমার জন্য দোয়া করে, এইরকম জীবন গঠন করার তৌফিক দাও। আল্লাহর আজকের আয়োজন বাস্তবায়ন করতে আমার যুবকেরা তরুণরা যে পরিশ্রম করেছে, আল্লাহ আমি বড় আনন্দিত।